এবার থিওরি 4টা পড়ছি আগে। তো বাচ্চা মেয়েটা স্বস্তিকার নিজের না, দত্তক নেওয়া, এবং আসল বাপ যে সে হলো টোটা, এবং পুরো হস্টেজটা দেব করেছে, এবং মিডিয়ার লোক হিসেবে আরিয়ান ও সৃজা পুরো বিষয়টা কভার করেছে, প্রকাশ্যে এনেছে। ঠিক আছে, তো প্রথমে এইটুকু, বাচ্চা মেয়েটা স্বস্তিকার নিজের না, দত্তক নেওয়া। এখানে আমরা স্বস্তিকার যে এজটা দেখতে পাই, স্বস্তিকা ভীষণই বয়স্ক, এরকম তো নয় যে স্বস্তিকাকে কচি দেখানোর চেষ্টা করা হয়েছে। স্বস্তিকার যেরকম তাকে সেরকমই দেখানো হয়েছে, এবং তার এজ 40 ঊর্ধ্ব। ঠিক আছে, এবং তার মেয়ে যেখানে এইটুকুনি একটা মেয়ে, আমরা মোটামুটি ধরুন 43-44, এই 40 ঊর্ধ্ব এজে কীরকম বাচ্চার বয়স হতে পারে আমরা আন্দাজ করতে পারি। সেই তুলনায় মেয়েটাকে তো অনেকটাই ইয়াং মনে হচ্ছে সেখানে আমরা, এবং মেয়েটার সাথে স্বস্তিকার অ্যাকচুয়ালিতে কোনো মিলও নেই মুখের। ঠিক আছে, তো সব কিছু নিয়ে আমরা মেয়েটাকে দত্তক নেওয়া ধরে নিচ্ছি। এবার এই যে দত্তক নেওয়া মেয়ে, এটার আসল বাপ হচ্ছে টোটা রায়চৌধুরী। সে হয়তো পয়সার কারণে বা অন্য কোনো কারণে মেয়েটাকে সে বাধ্য হয়েছিল বিক্রি করে দিতে, এবং সেই মেয়েটাকে হচ্ছে দত্তক নিয়েছে স্বস্তিকা। এরকম একটা জিনিস তো আমরা ভাবছি না, যেরকম এর আগের থিওরি 3-তে বললাম যে টোটা স্বস্তিকার এক্স হাজব্যান্ড, এটা তো আমরা ভাবিনি। ঠিক আছে, এটা আন্দাজ করে নিয়েছি। সেরকম মানে মেয়েটার বাবা টোটা এই থিওরিতে, বাট স্বস্তিকা ওকে দত্তক নিয়েছে। ঠিক আছে, ওরা কিন্তু স্বামী স্ত্রী নয়, এইটাকে আমরা ধরে নিলাম। ওকে, আর আরিয়ান সৃজাকে আমরা দেখতে পাচ্ছি, তাদের ব্যাপারে নিউজ এসেছিলো যে তারা কিন্তু রিপোর্টারের রোল করছে। তো রিপোর্টার বা মিডিয়ার পার্সন মানে কি, তারা পুরো ব্যাপারটা কভারেজ করে সুন্দর করে বর্ণনা করে পাবলিকের সামনে আনবে। সো সেই জিনিসটা তারা করেছে, সুতরাং তাদের চরিত্রটাকেও এখানে ইনক্লুড করে নিলাম। তো এবারে টোটা যখন জানতে পারে তার মেয়েকে নিয়ে এরকম হচ্ছে, তো স্বস্তিকা যেহেতু বড় লোক এবং প্রভাবশালী, তো তাই জন্য দুর্নীতির কথা যাতে বেফাঁস না হয়, তার জন্য সে যে কোনো এক্সটেন্ট অবধি যেতে পারে। এবং তাই এখানে কি হয় যে টোটাল হয়তো এমন কোনো একটা ডিপার্টমেন্টে কাজ করে যেখানে তার ক্ষমতা রয়েছে অনেক, এবং একটা বিশাল বড় প্রভাবশালী মহিলা কিন্তু এখানে স্বস্তিকা মুখার্জি। তো তাকে শুধু একটা পুলিশ আর অন্যদিকে একটা হস্টেজ নিয়েছে যে একটা সাধারণ বেকার ছেলে, এই দুজনা হয়তো আটকাতে পারবে না, বা ওই মেয়েটাকে এমন জায়গায় রেখেছে, বা ওই মেয়েটার হোয়ার অ্যাবাউট শুধু এই দুজনা কিন্তু করতে পারবে না একসাথে। তাই জন্য কিন্তু তাদের অন্য একজনকে প্রয়োজন, যে ওই মেয়েটাকেও চেনে, বা মেয়েটার একদম নিজের সম্পর্ক, এবং মেয়েটা তার কাছে আসবে, এবং তার একটা পার্টিকুলার প্রভাব আছে, বা তার একটা পার্টিকুলার ক্ষমতা আছে, যেইটা কিন্তু টোটা রায়চৌধুরী। সুতরাং টোটার চরিত্রটা কিন্তু এখানে অনেকটা বেশি ইম্পর্টেন্ট হয়ে যাবে, এবং এখানে গ্রে চরিত্র যেটা, সেটা কিন্তু স্বস্তিকার হয়ে যাবে। এবং এখানে দেব এবং রুক্মিণী তারা কিন্তু টাই আপ করে বাঁচাবে বাচ্চাটাকে। সো এইটা কিন্তু হতে পারে, এবং এইটা হলে কিন্তু আমরা আরিয়ান এবং সৃজার ব্যাপারটাকেও কভার করে নিলাম, যে তারা থাকবে, তাদের কাজটা কী হবে না, পুরো জিনিসটাকে মিডিয়ার সামনে আনবে, এবং যখন মিডিয়ার সামনে আনবে সেটাই হয়তো মূল উদ্দেশ্য থাকবে। ঠিক আছে, তো সেইটা যখন মিডিয়ার সামনে চলে আসবে, মিডিয়ার সামনে কোনো একটা জিনিস লিক হলে কী হয়, চাপ সৃষ্টি হয়, তখন জিনিসটা খুব তাড়াতাড়ি করে শেষ করতে হয়। যেরকম আমরা কারেন্ট সিজনে দেখছি যে মিডিয়া এত বেশি কভারেজ দিচ্ছে জিনিসটাকে, যে মানুষ কিন্তু সচেতন হয়ে যাচ্ছে। তো তার জন্য তখন কিন্তু প্রশাসন আরও বেশি তাগিদ লাগাচ্ছে জিনিসটাকে কী করে শেষ করা যায়, কারণ মিডিয়া রোজ জিনিসটাকে সম্প্রচার করছে, মানুষকে আরও বেশি জিনিসটা সম্পর্কে কিন্তু জাগ্রত করে তুলছে। সুতরাং সরকার চাইছে কেসটাকে কী করে থামানো যায়। এখানেও কিন্তু সেম, যেহেতু মিডিয়াতে চাউর হয়ে গেছে, স্বস্তিকা মুখার্জির রেপুটেশন নষ্ট হতে পারে, কারণ সে এত বড় কোম্পানির সিইও। সেখানে সে তার যত বড় ক্ষমতা সেটা লাগিয়ে কিন্তু চেষ্টা করবে যে এই কেসটাকে যেন তেন প্রকারেণ ধামাচাপা দেবার। তো তখন সেই মুহূর্তেও তাকে আটকানো যাবে না শুধু একটা পুলিশ দিয়ে, বা একটা যে হস্টেজ করেছে একটা বেকার ছেলে তাকে দিয়ে। সেখানে মিডিয়া একটা কাজ করলো, মিডিয়া একটা অপশান হলো, এবং সেখানে মিডিয়া জিনিসটাকে হয়তো চারিদিকে চাউর করে দিল, স্বস্তিকা হয়তো কোথাও যেতে পারছে না। কিন্তু মেয়েটাকে এবার কী হবে, মেয়েটার জিনিসগুলো কিন্তু জানার জন্য কাজ করবে আমাদের টোটা রায়চৌধুরী, কারণ সে তার আসল বাবা। তো এটা হতে পারে যে মেয়েটা কিন্তু নিজের না স্বস্তিকার, মেয়েটা কিন্তু অ্যাডপ্টেড, সেটা হতে পারে। তো এইটা একটা থিওরি, এবং এটা কিন্তু হতেই পারে, যেটা আমরা ভাবছি স্বস্তিকার মেয়ে আন্দাজ লাগিয়ে মজা পাচ্ছি, বাট হয়তো ডিরেক্টর চাইছে যে আমরা এটাই আন্দাজ লাগাই, এবং তার পরবর্তীকালে আমরা এটা গিয়ে শখ খাবারটা দেখেছি যে না, সেটা তার অ্যাডপ্ট করা চাইল্ড। ঠিক আছে, এবং সে অ্যাডপ্ট কেন করেছে তার এগেনস্টেও আমাদের কিছুটা রিজন দেবে, এবং সেই অ্যাডপ্ট করা চাইল্ডের আসল বাবা হচ্ছে আমাদের টোটা রায়চৌধুরী। এবং যেটা গুলমোহরেও আমরা দেখেছিলাম, গুলমোহরে যে ইমোশনালটা
টার্ময়েলটা ছিল সেটা হয়তো এখানে আমরা দেখতে পাবো। তো এটা হতে পারে। গুলমোহরে কী ছিল, যে যে গুলমোহরে যে হিরো সে বিশাল বড় বড়লোক বাড়িতে থাকে, ঠিক আছে, কিন্তু তার অ্যাকচুয়ালি যে বাবা সে একটা গ্যারেজে কাজ করে, এবং সে সেটা বড় হয়ে জানতে পারে, এবং সে দূর থেকে তার বাবাকে দেখে কাঁদে। ওখানে হয়তো সুজিত মুখার্জি ফ্লিপ করে দিয়েছে, যে বাধ্য হয়ে পরিস্থিতির দায়ে মেয়েটাকে বিক্রি করতে হয়েছিল টোটাকে, এখন সে যথেষ্ট বেশি বিত্তশালী, এবং এখন তার মেয়েকে যখন দেখে অন্য কারো, সে নিজে পায় না তার মেয়েকে, এখন সে হয়তো কান্নাকাটি করে বা দুঃখ করে।